কুমিল্লা ৯ অর্থাৎ লাকসাম মনোহরগঞ্জ সংসদীয় আসন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সাবেক এমপি মরহুম কর্নেল অবসরপ্রাপ্ত এম আনোয়ারুল আজিমের মৃত্যুর পর অনেকে মনে করেছিলেন বিএনপি মনোনয়ন প্রায় নিশ্চিত পেতে যাচ্ছেন কেন্দ্রীয় নেতা আবুল কালাম ওরফে চৈতি কালাম। কিন্তু সপ্তাহ না ঘুরতে আসন জুড়ে শুরু হয়েছে নতুন গুঞ্জন। পরিবার সূত্রে জানা যায় মরহুম আনোয়ারুল আজিমের একমাত্র কন্যা ওবেল গ্রুপের পরিচালক এবং সাবেক আলানা গ্রুপের পরিচালক দোলা বিনতে আজিম এই আসনে বিএনপির মনোনয়ন চাইবেন। পারিবারিক শোক কাটিয়ে জুন মাসের ব্যবসায়িক কাজ শেষ করে তিনি মাঠে নামবেন এমন প্রস্তুতি চলছে। দোলা বিনতে আজিম ও তার ভাই মনসুরুল আজিম দুজনেই উচ্চশিক্ষিত এবং সফল শিল্পপতি। রাজনৈতিকভাবে জনপ্রিয় প্রয়াত এমপি আনোয়ারুল আজিমের ঐতিহ্যকে সামনে রেখে তার কন্যাকে মনোনয়ন দেওয়ার পরিকল্পনা করছেন স্থানীয় নেতারা। ফলে বিএনপি কেন্দ্রীয় নেতা চৈতি কালামের জন্য আর খালি মাঠ থাকছে না, তাকে এবার মনোনয়ন পেতে লড়াই করতে হবে আনোয়ারুল আজিমের পরিবারের উত্তরাধিকারদের সাথে। উল্লেখ্য, কর্নেল অবসরপ্রাপ্ত এম আনোয়ারুল আজিম ২০১৯ সাল থেকে অসুস্থ ছিলেন এবং ২০২৫ সালে ৩১শে মে ভোরে ঢাকার এবারকের হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। আগামী নির্বাচনে কুমিল্লা ৯ আসনে কে হবেন বিএনপি চূড়ান্ত প্রার্থী তা দেখতে অপেক্ষা করতে হবে দলের ঘোষণার জন্য।